বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আব্দুস সাত্তার পাটোয়ারি সম্প্রতি নিশ্চিত সুবিধার ঠেলে মানুষ কেন বিএনপি করে এই শিরোনামে একটি লেখা লিখেছেন। সেই লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সাত্তার পাটোয়ারি লিখেন, একবার ভাবুন তো আপনার এলাকার নির্যাতিত নিপীড়িত বিএনপি কর্মীটির কথা। শুধু বিএনপি করার কারণে সে এলাকায় থাকতে পারে না, সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারে না, ব্যবসা বাণিজ্য বা চাকুরি থেকে দূরে থাকতে হয়। কিন্তু সব সমস্যার সমাধান আছে কয়েক গজ কালো কাপড়ে। মাত্র কয়েক গজ কালো কাপড় কিনে একটি কোট বানিয়ে নিলেই নিশ্চিত নির্ভার জীবন। মামলার ভয় নেই, হামলার ভয় নেই। লুটপাটকারীদের সাথে যোগ দেওয়ার ফলে আছে অর্থনৈতিক সমৃদ্ধির গ্যারান্টি। তবুও গত 15 বছরে হাতে গোনা কয়েকজন ছারপোকা ছাড়া আর কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ত্যাগ করে নাই এবং ত্যাগ করার চিন্তাও করে না। যারা সুশীল, মধ্যপন্থা বা আওয়ামী লীগ করেন তারা কি এর মধ্যে কোনো বার্তা খুঁজে পান? বিএনপি শুধু একটি দল নয়, বরং একটি পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে পরিবারের গোড়া পত্তন হয়েছিল সেটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এখন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের হাত ধরে সেই বিএনপি এখন বিশ্বের সবচেয়ে বড় একান্নবর্তী পরিবারের রোল মডেল। ওরা বলে দল আর আমরা বলি পরিবার। পরিবারের প্রধান যদি সজ্জন হয়, বিচক্ষণ হয় এবং সবচেয়ে বড় কথা যদি মানবিক হয়, তবে সেই পরিবারে ভাঙন ধরাবে এমন পিচাসের জন্ম এই দুনিয়ায় হয় নাই। বিএনপি নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আদর করে ডাকেন ম্যাজিক লিডার। সত্যিই তিনি তাই। যে জাদু তিনি দেখিয়েছেন বিগত আন্দোলন সংগ্রামের সময়, তাতে বিএনপি বিরোধীরা নিশ্চয়ই কয়েক সপ্তাহ তবদা খেয়ে পড়েছিলেন। দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে আমরা গণমানুষের মুক্তি হয়তো নিশ্চিত করতে পারিনি, কিন্তু পরিবার হিসেবে আমরা ছিলাম ঐক্যবদ্ধ। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেও তারা সেই বন্ধনে চির ধরাতে পারেনি। যারা এত কষ্ট সহ্য করে বিএনপি পরিবারের সদস্য হিসেবেই গর্ববোধ করে, এবার তাদের নিয়েই শুরু হবে নতুন যুদ্ধ। সেই যুদ্ধে কারা বিজয়ী হবে সময়ই বলে দেবে।